আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হতে চাই? আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব। বুঝাইতে মনে পারি না। কেউ কি কোনোদিন প্রশ্ন করছি? উচিত ছিল কি ছিল না? এটা কে বানাইছে? হ্যাঁ, যেটা যে বানায় ত্রুটি আসলে তো তার কাছে জিজ্ঞাসা করে, ঠিক না? কি আমরা কি সবাই হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, সবাই সুখী কি? সর্বক্ষেত্রে সুখী? হ্যাঁ, কোন ক্ষেত্রেই তো আমরা সুখী না। দেখতে দেখা যায়, আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী, ঠিক না? হ্যাঁ, অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকেই দেখা যায়। যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবে জমির এটা খুব ভালো, কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লেগে যায় যে এটা এতদিন লুকায়িত ছিল, তো ছিল কোথায়? আমরা যে সুখী না, আমাদের দিলের ভিতরে তো অগ্নিগিরি আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, কিন্তু উপরে তো ভালোই দেখা যায়। আপনারা স্বীকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। যখন সুখী না, আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে, মন দিয়া, মনে মনে, আল্লাহ আমি সুখী হতে চাই। কি করে সুখী হতে পারে? বলে কোন যুবক বলক যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে, সুস্পষ্টের দরকার নেই, মনে মনে। আল্লাহ তো মনেরটাও জানেন না, জানেন না? না জানেন না? যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর? তুমি মনে মনে কি করো, কি বলো, কি গাও, সব আমি জানি। আবার প্রমাণও দিছেন, প্রমাণও আছে। সাহাবী রাসূল যুবক আয়েশা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে, আল্লাহর রাসূল বাপকে ডাইকা পাঠাইছেন। বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে, মনে মনে, না জিহ্বা হেলে না ঠোঁট হেলে, মনে মনে। আল্লাহ রসুলের কাছে যখন আসছেন তো সালাম দেওয়ার পরে, জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে কবিতা গুলা বলো। তো বৃদ্ধ হাক্কা বাক্কা খায়া বলতেছে মান আখবারাকা ওয়ামান আম্বাআকা? আপনি জানলেন কি করে? তো ঠোঁট হেলে নাই, জিহ্বা নড়ে নাই, তো মনে মনে গাইতেছিলাম। আল্লাহ রসুল বলছে নাব্বাআনি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায় দিয়েছে। আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম, দুনিয়া জানতো আর না জানতো, আমি আল্লাহ তো জানতেন। কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই, আমি কিন্তু সুখী হইতে চাই। আমার সুখটা কোথায়? তুমি তো আমার অস্তিত্ব দাতা, তুমি তো আমাকে পূর্ণতা দাতা, তুমি তো আমাকে সুরক্ষাকারী, তুমি তো আমাকে লালন পালনকারী। তুমি টিকা রাখছো বিধায় আমি টিকা আছি, নাইলে তো আমার টিকা থাকার কথা না। আমি তো 1 মাসের বেশি 2 মাস থাকার কথা না, কোনো দিক দিয়ে তো বাঁচার কথা না, কোনো দিক দিয়ে তো বাঁচার কথা না। আমি বেঁচে আছি কি করে? বিধায় আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, মনে মনে আমি সুখী হতে চাই। আমি সুখী কিভাবে হব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় এটা নিয়েই চলতে থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। সুখ সামনে নিয়েই তো দৌড়াইতে থাকি, সুখী হব, সুখী হব, হ্যাপি হব, হ্যাপি হব, এই আশা নিয়েই তো সারাদিন দৌড়াই। মাথার গাম পায়ে তো এটাকে সামনে নিয়েই দৌড়াইতে থাকি, মাথার গাম পায়ে জড়তে থাকে, ক্লান্ত হইতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকি, প্রবাসের জীবন কাটাইতে থাকে। শুধু আশা হলো কি যে সুখী হইতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহকে জিজ্ঞাসা করলাম কিনা যে আমি সুখী হতে চাই, কিন্তু হব কিভাবে? কিভাবে সুখী হব? চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে সুখী হব। আল্লাহ চায় মানুষ সুখী হোক, যাক লম্বা করার সুযোগ নাই। আল্লাহ চায় মানুষ সুখী হোক, এই জন্যই মানুষ সুখে থাকুক। একটা কথা আগেই বলে চলতেছি, বস্তু দিয়ে মানুষ কোনোদিন সুখী হয় না, না সোসাইটি দিয়ে মানুষ সুখী হয়, না বস্তু দিয়ে মানুষ সুখী হয়। দুনিয়ার কোন জিনিস দিয়ে কেউ সুখী হবে না। সুখের সম্পর্ক কিন্তু বস্তুর সাথে না, সুখের সম্পর্ক বস্তুর সাথে না। যদি হতো তাহলে আমি প্রমাণ আপনাকে দিতে পারি, হাজারো প্রমাণ আছে। দুনিয়ার সবচেয়ে সুখী যাদেরকে আমরা উন্নত বলি, তাহলে উন্নত সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি অসুখী কোনোদিন হতো না। বিশ্বাস হয়? হ্যাঁ,
না না, হয় না, কোত্থেকে হবে? সারাদিন টেলিভিশনে যা দেখেন ওইটা দেখলে কি আর আমার কথা বিশ্বাস হবে নাকি? হ্যাঁ, যুবকরা সারাদিন নেটে যা দেখে ওটা দেখলে কি আমার কথা বিশ্বাস হবে নাকি? গুগল যা সারাদিন দেখায় ওটা দেখলে তো আর আমার কথা বিশ্বাস হওয়ার কথা না, ঠিক না? হ্যাঁ, কি? হ্যাঁ, বিশ্বাস হওয়ার কথা না, বস্তুর সাথে সম্পর্ক না। রব্বে কাবার কসম, যদি হইতো তাহলে নাম বলবো না, আমি চিনি। সন্তান স্ত্রী সব থাকে অস্ট্রেলিয়ায়, ঠিক না? কোন গরিবও না, নিজের পিস্তল নিজের মাথায় কেন ঠেকাইলেন? যদি সুখী হতেন, হ্যাঁ হ্যাঁ, অর্থ গাড়ি যদি সুখ দিত তাহলে ঐশী মা বাবাকে কেন জব করলো? আমাকে বুঝান। উন্নত বিশ্বের মানুষগুলো সবচেয়ে বেশি সুসাইড কেন করে? বুড়া হইলে বৃদ্ধাশ্রমে জীবন কেন কাটে? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ বাচ্চাকে বৃদ্ধাশ্রমে, বাচ্চাশ্রমে দিয়ে আসছে? হ্যাঁ, মা বাবা কেন দেয় না বাচ্চাশ্রমে? হ্যাঁ, কি দিয়ে আসেন না বাচ্চাশ্রমে? কেন দেয় না? আমার কলিজার টুকরা কোথায় দিয়ে আসবে? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাপও তো বাচ্চা হইলো। আমি বাচ্চা ছিলাম, এখন আমি বাপ হয়েছি। বাবা কি হয়েছে? বাবা বাবা বাচ্চা, মা আমার বুকে ঘুম পড়াবো। কত বাচ্চাই তো 8 বছরের বাচ্চারও বুকে ঘুম পড়ায়, ঠিক না? কত বাচ্চাই তো আছে বাপের বুকে না হইলে ঘুমই হয় না। ঘুম পড়ানোর পরে তারপরে আস্তে নিচে বালিশে নামায় দেয়। কেন, কতক্ষণ বুকে রাখবে? তো ছিল তো এই সময়টা, ঠিক না? তাহলে উন্নত বিশ্বের মানুষ যখন বাচ্চা হয় তখন বৃদ্ধাশ্রমে কেন যায়? যদি সুখ হইতো, বস্তু মানুষকে সুখী বানায়। এমন যদি হইতো যে তুমি টাইমলি মরবে, এর ভিতরে পুরাটা সময় তোমার হাতে উঠাইয়া দিয়া দিলাম, উঠাইয়া দিছে, নাইলে প্রবাদ বাক্য কেন আসলো? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? রাখে আল্লাহ, এই প্রবাদ বাক্য কেন আসলো? বুঝে গেল হায়াত মৌত তো আমাদের হাতে না, কিছুই তো আমার হাতে না। সবচেয়ে বড় দুঃখ তো আমার এইখানে লাগে যে যেই ব্যক্তিটা লেখলো তার উপরে সত্যায়িত হলো। ওনার উপরে না হয়ে যদি অন্য কারো উপরে হতো তাহলে মনকে বুঝাইতে পারতাম। 1 মিনিটের নাই ভরসা, যে লেখলো তার উপরে সত্যায়িত হলো। আবার সত্যায়িত হইলো তো হইলো ওই গান গাওয়া অবস্থায় হইলো। কি মনে হয় বুঝা গেছেন? ঠিক না? না, আমরা তো ইতিহাস খুব তাড়াতাড়ি বুঝা যাই, ঠিক না? ফিরোজ শাহী নিজে লেখলো, সে গাইলো, গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হলো, টান দিল, আর শেষ পর্যন্ত আল্লাহ যাইতে দিল না, ওইখানে পড়লো আর ওইখান থেকে বিদায়। না আছে ফিরোজ শাহী? হ্যাঁ, এখনো মাঝে মাঝে কনসাল্ট করে না? না করে না? করে। হ্যাঁ, 1 মিনিটের নাই ভরসাই গান গেছে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝায়। আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা সর্বক্ষেত্রে কি চাই? সফলতা চাই, সফলতা, সুখ চাই। সর্বক্ষেত্রে আমি গেনার হতে চাই, আমি সুখ চাই সর্বক্ষেত্রে। এই ছোট জীবনটা আমি সুখী হতে চাই, হ্যাপি হইতে চাই, হ্যাপি। যদিও কে কে হ্যাপি লেখা আছে, ঠিক না? আপনারা বলবেন কে কে তো লেখাই আছে, আমার জীবনে থাকার না থাক তাতে কি আসা যায়, ঠিক না? মাঝে মাঝে তো ফুলের তোড়ায়ও হ্যাপি লেখা থাকে, ঠিক না? সবাই কিন্তু আমরা হ্যাপি হতে চাই, সুখী হতে চাই সর্বক্ষেত্রে। কিন্তু আমার যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন হলো, আমরা কি কেউ কোনোদিন এই কথা ভাবছি বা প্রশ্ন করছি যে আমাকে যিনি অস্তিত্ব দিল, আমি একবারের জন্য মনের ভাবনা দিয়া তাকে জিজ্ঞাসা করি যে আপনি আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির সেরা একটা মানুষ হিসাবে সৃষ্টি করলেন। একটা দুধের শিশু ছিলাম আমি, অসহায় একটা শিশু ছিলাম আমি। অসহায় কেমন? ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত আমার ছিল না যে আমি কাটবো। ফালা আলাকা লিসানুন তানতে, জিহ্বা ছিল কিন্তু আমার বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস আমি জানতাম না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস এটা জানার মতো ক্ষমতা আমার তখনও ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা আমার কাছে ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আমি তো বড় ছোট ছিলাম, যেমন আল্লাহ বলে কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি, যায়ীফা, আমি বড় দুর্বল ছিলাম।
জাহিলা, আমার মতো অজ্ঞ কেউ ছিল না, মিসকিনা, আমার মতো নিশ্চয় কেউ ছিল না। যেটার চিত্র আমি তুলে ধরলাম, ওই আল্লাহ আমাকে স্বয়ং সম্পূর্ণ করলেন। হাজারো বিরোধিতা সহ আল্লাহ আমাকে এখনো পালতেছেন। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় তো দুনিয়ায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছি কেমন নিশ্চয় ছিলাম। যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, তারপরে আস্তে আস্তে নিশ্চয়ের ভিতর থেকে আমাকে ফুটায় তুলছেন। গোলাপ আর কি ফুটলো, 2 দিন পরে ঝরা গেল। ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন না? ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে? কয় ঘন্টা বলেন না? 1 দিন, 2 দিন, 3 দিন। আল্লাহ বলে গোলাপ আর কি ফুটলো, তুই কি তোকে দেখিস না তোকে আমি কিরম ফুটাইলাম? হ্যাঁ, আজান কে ডাকে? কে ডাকে? আরে বলেন না। আওয়াজ মুয়াজ্জিনের মানি, কিন্তু ডাক কার? কেন ডাকে আল্লাহ? আপনার আমার ভালোবাসায়, বন্ধুর ভালোবাসায় ডাকে, বন্ধুর ভালোবাসায়। বন্ধু চিনেন? কে? মুহাম্মাদুর, মুহাম্মাদুর। আরে নামটা বলেন না, গুনাহ হবে না? 40 নেকি কমসে কম পাবেন, কমসে কম। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মনে করে যদি বলেন তাহলে 80 নেকি পাবেন, 80 নেকি। মুহাম্মাদুর, হ্যাঁ 80 নেকি পাবেন। কোরআনে আছে সূরা ফাতার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআন বলতেছি আমি, বন্ধুর ভালোবাসায় পড়া দায়িত্ব নিছেন। নাইলে ওলামা এখানে বহুত আছে, আমি চেহারা চিনি, আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে। ওলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন। নামাজ সবাইকে দিছেন। মুসা আলাইহিস সালামের মতো নবীকেও নামাজ দিছেন, উম্মতকেও নামাজ দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই। বললে পড়লে দিব, না পড়লে শাস্তি, বইলা ছেড়া দিছেন। কিন্তু আমাদেরকে নামাজ দিছেন, আবার ডাকার দায়িত্ব নিছেন। শুধু বন্ধুর দিকে চায়। হাদিস আমাকে এটাই বুঝায়। মুসা আলাইহিস সালাম যখন 5 ওয়াক্তে চলে আসছে, তো মুসা আলাইহিস সালাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো, আমার উম্মত 2 বেলা পড়ে নাই, আপনার উম্মত 5 বেলা কোত্থেকে পড়বে? কিন্তু আল্লাহর রাসূল বলতেছিলেন 9 বার গেলাম, এখন লজ্জা লাগে, আর কতবার যাব? আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব, আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল, ব্যথা। উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল। যদি না